আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখেছেন আজকে কি বলবো, টেকনোলজি এতটাই ডেভেলপ হয়েছে। টেকনোলজির মাধ্যমে একটা সফটওয়্যার আছে যেটা এআই, যেটা আপনারা ভালো করে অবগত আছেন। সেটা দিয়ে একজন ভালো মানুষকে ফাঁসিয়ে দেওয়ার মতো বিভিন্ন রকমের কাজ করে যাচ্ছেন। কিন্তু যেনারা এই সফটওয়্যারটাকে তৈরি করেছেন ওনারা কিন্তু মন্দ কাজের জন্য করে নাই, কিন্তু কিছু চরিত্রহীন মানুষ আছে, বদ চরিত্রের মানুষ, যেগুলো তারা মন্দ কাজের দিকে ভালো জিনিসটাকে তারা ঠেলে দেয়। তো এরকমই একটা আমরা ভিডিও দেখেছি যে জুনায়েদ আল হাবিব, উনি ভালো মানের একজন আলেম, দেওবন্দি উলামায়ে কেরামের একজন গ্রহণযোগ্য আলেম। তো ওনার পাশে একজন ভদ্র মহিলাকে বসিয়ে ওনার শরীরের মধ্যে তিনি হাত দিচ্ছেন, ওনার সাথে কথা বলছেন। তো এটা কিন্তু সাধারণ মানুষ যদি দেখে, যারা এআই সম্পর্কে অবগত না, তারা যদি এই ভিডিওটা দেখে তাহলে নিশ্চয়ই বলবে যে জুনায়েদ আল হাবিব কত বড় লুচ্চা, কত বড় বদমাশ, কত বড় খারাপ। একজন হুজুর, টুপিওয়ালা, দাড়িওয়ালা, তারা যদি এই সমস্ত কাজ করে তাহলে সাধারণ মানুষ কি করবে? কিন্তু ওনারা তো সত্য খবরটা জানে না, যেটা এআই দিয়ে তৈরি। এআই এর মাধ্যমে কত কিছু করা যাচ্ছে, টেকনোলজির মাধ্যমে মানে সত্যটাকে মিথ্যা বানিয়ে এটা মানুষের সামনে প্রেজেন্ট করা হয়। সেই জন্য উনি যে ধরনের আলেমী হোক না কেন, যে ঘরানার আলেমী হোক না কেন, ওনার মানহাজের উপরে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আলেম হিসাবে উনি একজন দিনের দায়ী হিসাবে ওনার এই ভিডিওটা বানানো, যে বানাইছে ওটা কিন্তু উচিত হয় নাই। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা জানাচ্ছি। এই কাজ যারা করতেছে তাদেরকে আমরা মোটেও সাপোর্ট করি না, বরং তাদের আমরা ঘৃণা জানাই। তো যারা করেছে তাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এই সমস্ত কাজ অন্তত কোনো আলেমের সাথে করবেন না। আর উনি একজন গ্রহণযোগ্য আলেম, দেওবন্দি আলেমের মধ্যে উনি একজন গ্রহণযোগ্য আলেম এবং ওনার বিশাল পরিচিতি আছে। উনি সারা দেশে, সারা ওয়ার্ল্ডে তিনি দিনের দাওয়াত দিয়ে বেরিয়েছেন। তো এরকম একজন আলেমকে আপনারা সমস্ত ছোট করার জন্য, তাও এমন একটা কাজ করে আপনারা ছোট করার চেষ্টা করেছেন, এভাবে কিন্তু উচিত না। একজন আলেমের ইজ্জতকে ক্ষুণ্ণ করা, একজন আলেমকে এইভাবে ছোট করা, এটা কিন্তু মোটেও উচিত না। জানি না আমি কে করেছে, এটা কি কোনো আক্রোশ, ব্যক্তিগত আক্রোশ নিয়ে করেছে নাকি কি করেছে, নাকি আপনারা এটা পলিটিশিয়ান যে রাজনীতি যে একটা আছে ওইটা থেকেও করতে পারে। তো আমি জানি না কে করেছে, কিন্তু যেই করেছে তার কাছে অনুরোধ করব যে এই সমস্ত কাজ আর করবেন না। এটা আপনি সত্যটাকে প্রকাশ করার চেষ্টা করুন। একজন আলেমের ইজ্জত নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন না। উনি আপনার হয়তো পছন্দের না হতে পারে, কিন্তু অন্যের কাছে তিনি মাথার তাজ। হ্যাঁ, আপনার কাছে হয়তো ভালো না লাগতে পারে, কিন্তু ওনার ছাত্রদের কাছে উনি সর্বোচ্চ সম্মানের অধিকারী, ওনার ছাত্রদের কাছে। আর আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন, এগুলো কিন্তু মোটেও উচিত না। এর জন্য আপনারা আল্লাহর দরবারে কিন্তু আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে। মনে রাখবেন, আপনি একজন অমুসলিম, তার হক আপনি নষ্ট করতে পারবেন না। একজন অমুসলিমকেও আপনি ছোট করে খাটো করে কথা বলতে পারবেন না। এটা ইসলাম সাপোর্ট করে নাই, ইসলাম এটা শিক্ষা দেয় নাই। ইসলাম প্রত্যেকের অধিকারকে বজায় রাখার জন্য উৎসাহ করে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বিশৃঙ্খলা ছড়ায় না, ইসলাম ফাসাদ তৈরি করে না, ইসলাম জঙ্গি তৈরি করে না। ইসলাম শান্তির বার্তা সারা পৃথিবীতে ছড়িয়েছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই শান্তির বার্তা এখনো পৃথিবীতে বিরাজমান আছে, কিন্তু সেই শান্ত পরিবেশটাকে আপনারা অশান্ত করে তুলবেন না। অনুরোধ আপনাদের কাছে, আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন। আল্লাহ সবাইকে হেফাজত করুক, হেদায়েত দান করুক, সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।